কয়েক মাস ধরে উত্তেজনা চলার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে ভূগর্ভস্থ খনিজ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে রেখে কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠন করা হবে, সেখানে সমান অংশগ্রহণ থাকবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। কিয়েভের দুর্লভ খনিজ সম্পদ চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরেই ইউক্রেনের সাথে দেন দরবার চলছিল যুক্তরাষ্ট্রের। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় দিয়ে শেষ হয়। ওই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় বসেছিলেন ট্রাম্প ও জেলেনস্কি। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যেই কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হলো যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই চুক্তি রাশিয়ার প্রতি একটি পরিষ্কার বার্তা যে ট্রাম্প প্রশাসন একটি স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেনকে কেন্দ্র করে একটি শান্তি প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং কিয়েভ তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের 50% তহবিলে দেবে। মন্ত্রণালয় আরও জানায়, তহবিলের সম্পূর্ণ অর্থ প্রথম 10 বছর শুধু ইউক্রেনে বিনিয়োগ করা হবে, এরপর লাভ অংশীদারদের মধ্যে বণ্টন করা হতে পারে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো বলেন, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে, তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে। আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। চুক্তি সইয়ের আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল জানান, এটি ইউক্রেনের ভূগর্ভস্থ সম্পদ, অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এই বিষয়টি আপাতত গোপন রাখতে চান। মনিরুজ্জামান বাবু, একাত্তর।